হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা নিয়োগের খবর নিয়ে আমি চলে আসলাম এবং আজকে আমি কথা বলবো তোমরা মাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও 30 থেকে 35 বছর বয়স অবধিও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে পারো, কেন্দ্রীয় সরকারি চাকরি মানে এসএসসি সিলেকশন পোস্ট 12 আবার নিয়োগ হতে চলেছে 2024 সালে। এবং কবে থেকে নিয়োগ হবে, কি কি যোগ্যতা লাগছে, তার জন্য কত বয়স পর্যন্ত তোমরা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষায় বা কোন কোন সাবজেক্টের হবে, কত তারিখে আবেদন শুরু শেষ হচ্ছে, এই সব ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা আজকে দেখতে হবে তোমাদেরকে এবং তারপরে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আর তার সাথে বলে রাখি, যারা আজকে চ্যানেলে নতুন আছো অবশ্যই আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে এই ভিডিওটায় লাইক করতে, কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। তো চলো আজকে ডিটেলসটা দেখে নেওয়া যাক। এসএসসি সিলেকশন পোস্ট 12 2024-এ পরীক্ষা হবে এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ডেটটা আবেদন শুরু সেটা চলে এসেছে, সেটা হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি 2024 এবং 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 28/2/2024 অবধি তোমাদের আবেদনের লাস্ট ডেট থাকবে। এর সাথে অনেকেই ভাবছো তাহলে যোগ্যতা কি লাগছে ম্যাডাম? যোগ্যতা লাগছে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন, সব ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন পোস্ট পাবে। যখনই এর ডিটেল নোটিফিকেশনটা আসবে তখন আমি তোমাদের আলাদা করে বলে দেবো যে কোন যোগ্যতায় কি কি পদে তোমরা আবেদন করতে পারবে। অনেকেই ভাবছো হয়তো যে ম্যাম আমার উচ্চ মাধ্যমিক আছে বা গ্র্যাজুয়েশন আছে, সেক্ষেত্রে কি আমরা এই অনলি 10th-এর পদগুলো তো অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, একদম তোমরা সবাই পারবে। যারা শুধুমাত্র 10th-এ আছো তারাও কিছু পদ অবশ্যই পাবে। ঠিক আছে, চলো এবার চলে আসলাম যে বয়সে, কত বয়স পর্যন্ত তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। তোমাদের বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলেই তোমরা দিতে পারবে। যদিও বিভিন্ন পদের জন্য বয়সের সীমা আলাদা আলাদা রয়েছে, সেটাও আমরা আস্তে আস্তে যখন পোস্টগুলো রিলিজ হবে তখন আমি বলবো। তবে ধরে রাখো তোমরা 30 বছর অবধি ম্যাক্সিমাম তোমরা পাচ্ছো। আর তার সাথে যেহেতু আমি তোমাদের 35 বলেছি, কেন 35 বলেছি তার কারণ হলো যদি তোমাদের কাস্ট থাকে এসসি এসটি, সেক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পাবে। মানে 35 বছর পর্যন্ত যদি তোমরা ওবিসি হয়ে থাকো তাহলেও তোমরা 3 বছরের ছাড় পাবে। তো সেই বয়সের ছাড় মিলিয়ে মোটামুটি ধরে রাখো তোমরা 35 বছর অবধিও এই পরীক্ষাটা অনেকেই দিতে পারবে। ঠিক আছে, চলো বয়সও আমরা জেনে নিলাম। এবার আসি শূন্য পদে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে ভ্যাকেন্সি কত আছে। অলরেডি বললাম এই এসএসসি সিলেকশন পোস্টটায় কি বিভিন্ন রকম পদ রয়েছে এবং সেখানে ভ্যাকেন্সি আছে। কীরকম ভ্যাকেন্সি আছে দেখতেই পাচ্ছ যে 5000 প্লাস ভ্যাকেন্সি। এই 5000 প্লাস ভ্যাকেন্সি কিভাবে রয়েছে? এই 5000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বিভিন্নভাবে আলাদা আলাদা করে ক্যাটাগরিতে ভাগ করা আছে। যে এসসিদের জন্য এতগুলো ভ্যাকেন্সি, ইউআরদের জন্য এতগুলো ভ্যাকেন্সি, তো সেগুলো আস্তে আস্তে আমরা ডিটেল নোটিফিকেশনের সাথে পাবো। তবে ধরে রাখো তোমরা 5000-এর বেশি ভ্যাকেন্সি পাচ্ছ, মানে প্রচুর ভ্যাকেন্সি, এবং এটা কিন্তু তোমাদের সামনে একটা খুব বড় সুযোগ। এবার পরীক্ষা যখন দেবে, অ্যাপ্লিকেশন যখন করবে, সেই সব কিছু যেটার জন্য মানে আমাদের স্যালারি, সেটাও একটু জেনে নেওয়া যাক। যেখানে স্যালারি তোমরা কীরকম পাবে। আমরা যদি মিনিমাম ভাবি, মিনিমাম শুরু হবে 25,000 থেকে। এছাড়া পোস্ট হিসাবে যার যেরকম যোগ্যতা হিসাবে পোস্ট পাবে, সেই পোস্ট হিসাবে কিন্তু স্যালারি আরও বাড়বে, 35-40 পর্যন্ত পেতে পারবে। ঠিক আছে, আমি একদম মিনিমামটা এখানে বললাম 25,000 টাকা থেকে তোমাদের স্টার্টিংই হবে। তো এখানে আমরা ডিটেলস তো জানলামই। এবার আসবো যে সিলেকশন প্রসিডিওরটা কি, কিভাবে তুমি এই চাকরিটা পাবে, তার জন্য কি কি করতে হবে। তো প্রথম কাজ কি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, যেটা 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। ফর্মটা ফিল আপ করবে। ফিল আপে কত ফিস লাগবে বলি, ফিস লাগবে 100 টাকা জেনারেলদের জন্য। তুমি যদি এসসি এসটি হও অথবা তোমরা যদি মহিলা ক্যান্ডিডেট হও, ছেলে মেয়ে উভয়ই এই পরীক্ষাটা দিতে পারছো, তো সেক্ষেত্রে মেয়েদের জন্য এখানে কোনো ফিস লাগছে না। ঠিক আছে, এবার আসছি এই যে ফর্ম ফিল আপ করলে এরপরে পরবর্তী এক্সাম প্যাটার্ন কি আছে, একটা লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। লিখিত পরীক্ষাটা ব্যাপারে একটু জানি। প্রথমত ওই পরীক্ষায় 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। মানে বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকছে। 60 মিনিট সময় থাকবে, 1 ঘন্টা পুরো সময়। নেগেটিভ মার্কিং থাকবে 0.50 করে নেগেটিভ মার্কিং থাকবে। দুটো ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। ঠিক আছে, 1 নাম্বার মানে একটা কোশ্চেনের যে নাম্বারটা মার্কসে সেটা তোমাদের চলে যাবে। এবার আসছি আমি যে সাবজেক্ট কি কি আছে, সাবজেক্টের কথায় আসি। প্রথমেই যেটা রয়েছে, যেটা আমাদের সব পরীক্ষাতেই লাগে, সেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ। কটা কোশ্চেন থাকবে? 25টা কোশ্চেন।
নেক্সট আবারও বলবো, এটাও সব পরীক্ষায় লাগে, ম্যাথ, যেটা অলরেডি আমি তোমাদের প্রচুর ক্লাস করিয়েছি, ক্লাসগুলো ফলো করবে। আর যা যা ক্লাস তোমাদের মনে হচ্ছে আরও প্রয়োজন এই পরীক্ষাটা দেবে তোমরা, এর জন্য তোমরা আরও ক্লাস চাইছো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো ম্যাথেও থাকছে 25 নম্বর। এরপর আমরা চলে আসছি ইংলিশ, ইংলিশেও থাকছে 25 নম্বর। আর লাস্ট রয়েছে জিআই বা রিজনিং, রিজনিংয়েও থাকছে 25 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। এই হচ্ছে তোমাদের যে লিখিত পরীক্ষার যে সাবজেক্টগুলো থাকছে এবং যে মার্কস থাকছে সেটার আমি তোমাদের পুরো ডিটেলস বলে দিলাম। এবার এই লিখিত পরীক্ষা তো হলো, লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরে কি হবে, তারপরে কিছু কিছু পদের জন্য তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে, যদিও সব পদের জন্য নয়, সেটা যে যে পদে আবেদন করবে সেটাতে দেখে নেবে যে স্কিল টেস্ট আছে কিনা। কিছু পদে স্কিল টেস্ট হবে এবং বাকি পদগুলোর ক্ষেত্রে এবং সব পদের ক্ষেত্রে একসাথে যদি আমি বলি, সেখানে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং লাস্টে ইন্টারভিউ হয়ে তোমরা যে যে পদে চাকরি পাচ্ছ, মেরিট লিস্টে যাদের নাম উঠছে তারা সেই পদে কি হতে পারবে, জয়েন করতে পারবে। এই ছিল আজকের এসএসসি সিলেকশন পোস্ট 12 2024-এর পুরো ডিটেলস। এবং এই নিয়ে তোমাদের মনে এখনও যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে বা কোনো কিছু যদি তোমরা আমাদের থেকে জানতে চাও, যে কোনো পরীক্ষার সম্পর্কে বা যে কোনো পরীক্ষার সিলেবাস সম্পর্কে, যে কোনো সাবজেক্ট সম্পর্কে যা যা তোমরা জানতে চাও এবং যা যা তোমরা আমাদের থেকে পেতে চাইছো, সব কিছু কমেন্ট সেকশনে জানাও। আমরা সব সময় চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব সাহায্য করার। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।